পুলিশ ঘটনা অস্বীকার করেছে, কি বলবেন? দেখুন, সার্কাস লাইন যেটা বলা যায়, সার্কাস লাইনে সরকারি জায়গা, কেন্দ্র সরকারের জায়গা, ওই জায়গাটা এখানকার কাউন্সিলর ছেলে আর ওদিকে আর এক কাউন্সিলর 17 নম্বর, এই দুজনই ওই এখানকার জগদ্দলের এমএলএর সঙ্গেই থাকে। কে ভাড়া দেবে, কে দখল করবে, কে জমির ভাড়া তুলবে, কে ঘরের ভাড়া ইলিগাল ভাড়া তুলবে, এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে হুক লাইন চলে, ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে। পুলিশ চুপ করে ওখানে তামাশা দেখছে। পুলিশের হাল হয়ে গেছে কে দুজন মধ্যে যুদ্ধ হবে, একজন মরলে পরে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে এটা ইনার ক্লাস আছে, আনালে বলবে এটা বিজেপি করিয়েছে। তো এই ধরনের এখানে শুধু জগদ্দল থানার ব্যাপার না, পুরো বাংলার একই হাল আছে। রোজ কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে, রোজ কোথাও গুলি চলছে, তৃণমূলকে মারছে, তৃণমূলের নেতার এক এলাকা দখল নিয়ে গণ্ডগোল চলছে। তো সেরকমই এখানেই আছে। কার সাথে কার? তো বললাম তো কি 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর টাকা তুলবে, ওখানে একটা নাম আর কি বলবো, 17 নম্বর তৃণমূলের কাউন্সিলর একজন আছে যার ওই ভাগনাটা ওই এই প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে আসামি আছে, এখনও পুলিশ এনআইওকে ধরতে পারেনি। আরেকটা আছে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের যে ছেলে, এই দুজনের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে চলছে। আর বসে উপর থেকে তামাশা দেখছে এমএলএ, তার উপরে বসে তামাশা দেখছে এমপি। গুন্ডারা শেষ করছে, গুন্ডারা শেষ করে নিজেই গুন্ডা হয়ে গেছে, নিজেই গুন্ডাদের থেকে তোলা নিচ্ছে। সব জায়গায় একই, টিটাগড় থেকে নিয়ে বীজপুর অবধি একই অবস্থা আছে।